আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে ক্যাপকাট ভিডিও এডিটিং এর উপরে। অর্থাৎ এখন থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং মাস্টার ক্লাস শুরু করব আমরা। আমাদের মডিউল হবে ভিডিও এডিটিংয়ের এবং শিখবো আমরা ক্যাপকাট দিয়ে। কেন ক্যাপকাট দিয়ে? কেননা ক্যাপকাট অনেক ইজি একটা সফটওয়্যার এবং আপনারা ফোনেও অনেক ইজিলি ইউজ করতে পারবেন। যাদের কাছে বড় কোনো সিস্টেম নেই, হেভি কোনো পিসি নেই, তারাও ফোন দিয়েই ক্যাপকাটটা ইজিলি ইউজ করতে পারবেন। সেই জন্য আমরা ফোনেই শিখবো। ওকে, তো শুরু করি আমরা। দেখেন, আমাদের মডিউলটা হচ্ছে আমরা 100% কপিরাইট অ্যান্ড রিইউজ কন্টেন্ট ক্রিয়েট করব। মানে কি, আমরা কোনো একটা কপিরাইটেড কন্টেন্ট নিব যেটা অলরেডি কপিরাইট, যেটা যদি আমরা সেটা আপলোড করি ডিরেক্ট তাহলে সেটায় কপিরাইট ক্লেম আসবে। তা আমরা সেটাকে কপিরাইট ফ্রি বানাবো। এটা আমরা এডিটিংয়ের মাধ্যমে বানাবো। ওকে, সো আমাদের এখন থেকে ক্লাসগুলো এই রিলেটেড হবে। প্রথমতই আজকের ক্লাস 10 ক্যাপকাট টুলসের উপরে, আর এটা পার্ট 1। এরপর ক্লাস 11 নাম্বার যে পরবর্তী ক্লাসটা সেটাও ক্যাপকাট টুলসেরই ক্লাস হবে। এখানে আমরা টুলসগুলো নিয়ে আলাপ আলোচনা করবো যে টুলসগুলো আসলে কি, ক্যাপকাট দিয়ে কি কি করা যায় বা কোন কোন টুল দিয়ে কি কি করা যায়। ওকে, সো আসি আমি শুরু করি। প্রথমত ক্যাপকাট যারা ডাউনলোড দিতে চান, এই টেলিগ্রামের একটা লিঙ্ক আছে। এই টেলিগ্রামের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আপনারা ক্যাপকাটের এপিকেটা ডাউনলোড করে নিন। অ্যান্ড আপনাদের জন্য ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে আপনারা কখনোই ক্যাপকাটে সাইন ইন করবেন না, অ্যান্ড আপনারা কখনোই ক্যাপকাটটা আপডেট দিবেন না। ওকে, সাইন ইন করা যাবে না, আপডেট দেওয়া যাবে না। যেটা দেওয়া আছে, যে এপিকেটা দেওয়া আছে, সেই এপিকেটা আপনারা ইনস্টল করবেন। এপিকেটা ইনস্টল করে ওইটাই আপনারা চালাবেন। ওকে, আচ্ছা। সো প্রথমতই আমরা কিছু টুলস নেই, কিছু সফটওয়্যার অথবা ওয়েবসাইট বলতে পারেন, সফটওয়্যার এইগুলো যা আমরা যখন কোনো ভিডিও ডাউনলোড করব, আমরা তো রিউজ মানে আমরা তো যেই কপিরাইটেড কন্টেন্টগুলো আগের মানুষের অন্যের কন্টেন্ট সেগুলো নিয়েই তো কাজ করব, তাহলে তার কন্টেন্ট আমাকে ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু টুলস আছে। দেখেন, এই 4K ভিডিও ডাউনলোডার আছে, তারপর হচ্ছে ওয়াইটিডি ডাউনলোডার আছে, freemake.com থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা একটা ভিডিও ডাউনলোডার আছে, দেখেন ফ্রি ভিডিও ডাউনলোডার। এতে এখানে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, ক্লিপ গ্র্যাব এগুলো। এইটা হচ্ছে ডেস্কটপের জন্য। অ্যান্ড মোবাইলের জন্য কি কি, স্ন্যাপটিউব, তারপর ভিডমেট অ্যান্ড টিউবমেট থেকে। আপনারা সচরাচর এই স্ন্যাপটিউবটাই বেশি ইউজ করার চেষ্টা করিয়েন, অথবা দেখে নিন কোনটা ভালো হয়। অ্যান্ড আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোডের সময় অবশ্যই 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 চেক করে নেবেন যে আপনারা ডাউনলোড যে করছেন কোন সোর্স থেকে করছেন, সেটা আপনাদের পুরোপুরি সিকিউরড কিনা। এই সিকিউরিটির জিনিসটা দেখে, সিকিউরিটির এই কনসার্নটা আপনারা এনশিওর করে তারপর আপনারা ডাউনলোডটা দিবেন। ওকে, আচ্ছা। এরপর আসি যে বেসিক ফাংশনস অফ ক্যাপকাট টুলস। আজকে আমরা ক্যাপকাটে একদম বেসিক যে ফাংশনসগুলো আছে সেগুলো নিয়ে শিখবো, আর যাতে করে আপনারা যখন এডিট করতে যাবেন আপনাদের মাথায় যেন অলরেডি একটা আইডিয়া থাকে যে কোন জায়গায় কোন টুলসটা আছে। ওকে, সো ক্যাপকাটের ইন্টারফেস, আমি এখন একটু আমার ফোনেও যাব। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখেন, ক্যাপকাটের ইন্টারফেসটা এইরকম। অ্যান্ড আমি যেটা দেখিয়েছিলাম ওখানেও কিন্তু এরকম দেখাচ্ছিল। এখানে দেখেন কি কি আছে, নিউ প্রজেক্ট। আপনারা যখনই, আমি একবারে যেতে যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আমার ফোনের স্ক্রিন। ওকে, এই দেখেন, এটা কিন্তু আমি করতে পারবো, মানে আচ্ছা আমি দেখাবো না আপনাদেরকে। দেখেন মুভ করছে না, এটা কিন্তু আমার ফোনের স্ক্রিন থেকে একদম স্ক্রিন কাস্ট হচ্ছে, রিয়েল টাইম স্ক্রিন কাস্ট হচ্ছে। আমি প্রায় 12টার সময় আপনাদের এই ভিডিওটা রেকর্ড করছি। আচ্ছা, দেখেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট জিনিসটা কি, আপনারা যখন কোনো নতুন ভিডিও নিয়ে কাজ করবেন অথবা নতুন কোনো প্রজেক্ট করবেন, তখন অবভিয়াসলি নিউ প্রজেক্টে। এরপর হচ্ছে আপনারা দেখেন অটো কাট, তারপর হচ্ছে রিটাচ, স্পেস, অটো এনহ্যান্স, ফটো এডিটর, মার্কেটিং টুলস, রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটো ক্যাপশন, ক্যামেরা, তারপর আরও নিচের দিকে আছে। এগুলো নিয়ে আমরা কি করবো, আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, সো আমরা আগে নিউ প্রজেক্টের মধ্যে যাই। দেখছেন আমি ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্টে কি করছে, আমি অলরেডি অনেকগুলো ভিডিও ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, সো এই ভিডিওগুলো থেকে মনে করেন আমি কোনো একটা ভিডিও চুজ করলাম। দেখছেন আমি এখানে কি করছি, সিলেক্ট করছি না। দেখেন আমি এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। এই যে আমরা এখানে প্লে হচ্ছে। ওকে,
সো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এই যে অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখেন লোডিং হচ্ছে, অ্যাড হয়ে গেল। দেখেন এই কিন্তু একটা টাইম লাইনে অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড হয়েছে আপনাদের, মানে আমার অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখেন প্রথমতই আপনারা একদম শেষে আসবেন, দেখবেন এখানে একটা ক্যাপকাট নিজের এন্ডিং দিয়ে দেয়। এই জিনিসটাকে আমি একটু হালকা সোয়াইপ করে এই জিনিসটা সিলেক্ট করে সোয়াইপ করে ডিলিট ক্লিক করে দিলাম, ওটা ডিলিট হয়ে গেল। এখন দেখেন এক পাশ থেকে আমরা ধীরে 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 যেতে থাকি। হ্যাঁ, আমরা প্রথমতই যেই ভিডিওটা সিলেক্ট করেছি, যে ভিডিওটা এনেছি, এই যে ভিডিওটার উপর যখন আমি একটা ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল না? সিলেক্ট হওয়ার পর এখানে যে অপশনসগুলো আছে, আমরা আজকে এই অপশনসগুলো নিয়ে কথা বলবো। ওকে, দেখেন প্রথমতই এখানে আমরা কোনো একটা জায়গায় স্প্লিট করার, আমি প্রথমতই জিনিসটা যদি এই দেখেন দুই পাশে দুইটা আঙুল দিয়ে আমি যদি টান দেই, তাহলে দেখেন যেটা বড় হবে, দেখছেন বড় হচ্ছে না? বড় হয়ে গেছে না? এখন আবার যদি ছোট করতে চাই, চাপ দেই, তাহলে ছোট হয়ে গেল। এই দেখেন আরো ছোট হচ্ছে, এই দেখেন আরো ছোট হয়ে গেল, আবার বড় করি, দেখছেন এভাবে বড় করা যায়, টাইম লাইনটা বড় করা যায়। এখন আমি এটা আবার সিলেক্ট করলাম, করে দেখেন প্রথমত এখানে স্প্লিট একটা অপশন আছে। আমি যদি চাই যে কোনো একটা ভিডিওর মাঝখান থেকে কোনো একটা অংশ থাকবে না, তাহলে আমি কিভাবে সেটা কাট করব? কাট তো করতে হবে আমাকে, তাই না? সেজন্য স্প্লিট একটা ক্লিক করলাম। দেখেন এই জায়গায় হালকা একটা, এই যে দেখছেন একটা স্প্লিট হয়ে গেছে, একটু স্প্লিট হয়ে গেছে। এখন আমি যদি এই পাশে এসে এখানে এটা সিলেক্ট করে দেখেন, এই পাশেরটা কিন্তু সিলেক্টার হয়নি, দেখছেন এই পাশেরটা সিলেক্ট হয়নি, তখন শুধু এই পাশ থেকে সিলেক্ট হয়েছে, অর্থাৎ এইটা আলাদা হয়ে গেছে। এই যে এতটুকু আলাদা আর এতটুকু পুরোটা আলাদা। আমি আরেকটু এসে এখানে আবার স্প্লিটে ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করার পর আমি যদি এই জায়গাটা ক্লিক করি, দেখেন এই পাশে একটা আলাদা, এই পাশে একটা আলাদা, আর মাঝখানে একটা হয়ে গেছে, তাই না? স্প্লিটের কাজ হচ্ছে এইটা, কোনো একটা ভিডিওকে একটা টাইমলাইনের মধ্যে আছে, স্প্লিট দিয়ে আমি ভাগ ভাগ করতে পারবো, আমি কন্ট্রোল করতে পারবো যে কোন জায়গায় আমি কাট করব। ওকে, এবার আসি, আমরা আবার সিলেক্ট করি, করে দেখেন ভলিউম, এই ভলিউমে যদি আমরা ক্লিক করি, ভলিউমে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু বাড়ানো কমানো যায়। এখন আমি যদি কমাতে চাই, দেখেন কমে দিলাম, আবার যদি মনে হয় যে না আমার বাড়ানো দরকার, বাড়িয়ে দিলাম, দেখছেন এরকম করে আমরা এই ইয়েটা আমরা ভলিউমটা বাড়াতে কমাতে পারি। ওকে, সো এবার আমরা আবার আসি, এসে এখন দেখেন এরপর অ্যানিমেশনস আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে অবশ্যই দেখেন আমার ওয়াইফাই কানেক্টেড আছে, অবশ্যই আপনাদের নেট কানেকশন থাকতে হবে, না হলে এসব পাবে না। এখন মনে করুন আমি এই জায়গায় এটা ইয়েতে যাই, ফার্স্টেরটায় যাই, তাহলে ভালো হবে। অ্যানিমেশনসে মনে করুন আমি এখানে অ্যানিমেশন দিব। হ্যাঁ, দেখেন প্রথমত কি লেখা আছে, ইন, এটা কি যখন এটা শুরু হবে, ওই কাট যেখানে করেছি তার আগে শুরু হওয়ার সময়টা এই জায়গাটায় ইনটা দেখাচ্ছে। আউটটা তাহলে কি, শেষ হওয়ার সময় যে অ্যানিমেশনটা প্লে হবে সেটা। কম্বোটা কি, চলতেই থাকবে, সবসময় চলতেই থাকবে। আমি আপনাকে দেখাই, ইনটা আমরা কি দিব, মনে করেন যে এইটা দিলাম, এই যে এটা দিলাম। হ্যাঁ, এখন এই জায়গায় নিচে দেখেন একটা টাইমারের মতো আসছে, আমি যদি এটা কমিয়ে দিই তাহলে অনেক তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কত তাড়াতাড়ি হয়, এখানে এটা যদি কমিয়ে দেই তাহলে অনেক তাড়াতাড়ি হবে, দেখছেন কত তাড়াতাড়ি হইলো। বাড়িয়ে যদি দেই তাহলে অনেক আস্তে আস্তে হবে। এটা আপনাদের উপর যে কতটুকু করলে ভালো লাগে, কোন অ্যানিমেশনটা দিলে ভালো লাগে, এটা আপনারা এডিটর আপনারা ডিটারমাইন করবেন যে কিভাবে কি করলে ভালো লাগবে, কিভাবে কি করা যেতে পারে। ওকে, আচ্ছা মনে করেন আমি এটা দিলাম, এটা হচ্ছে ইন। এখন এই পাশে আমি, এটা তো ইন হলো, এখন এই পাশে এটার জন্য আমি আবার আউট দিব একটা, ইনটা এটার জন্য এরকম থাক, আউটে আসি, আউটে এসে মনে করেন এইটা হবে আউট আমার, না আউট দেবো না, আমি এখানে কম্বোটা দিব যেহেতু মাঝামাঝি, আউটে দিই যেহেতু ছোট আছে। আচ্ছা আউট কি দেওয়া যেতে পারে, মনে করেন আমি এটা দিলাম, ফর এক্সাম্পল আমি জাস্ট শিখাচ্ছি আপনাদের, দেখছেন এটা হচ্ছে আউট দিলাম। এখানেও আমি কমাতে বাড়াতে পারবো। হ্যাঁ, এটা খুব হালকা একটু আমি করে দিলাম, যে দেখেন এখানে যত সেকেন্ড বাড়তেছে, এই জায়গায় যত সেকেন্ড বাড়তেছে তত এটা স্লো হবে। হ্যাঁ, এই দেখেন 1.2 সেকেন্ড, এখন যদি এটা কমিয়ে দিই তাহলে 0.2 সেকেন্ড, অনেক ফাস্ট। আবার যদি এটা বাড়িয়ে দিই তাহলে এখানে বাড়লো, এটা কি হলো তাহলে 1 সেকেন্ডের উপরে লাগবে। আচ্ছা এটা ওকে দিলাম। এখন এইটাই আসে, এটা আসে কম্বোতে আসে, আবার অ্যানিমেশনস আসলাম, এবার কম্বোতে এসে দেখেন যে আমরা
মনে করেন এই কোনটা দেওয়া যায়, মনে করেন এই যে ইয়েটা দিই, জুম ওয়ানটা দিই, তাহলে দেখেন এই যে এরকম জুম হতেই থাকবে, সব সময় জুম হতেই থাকবে। এখন আমি এটা কমিয়ে দিব, যে এই যে জিনিসটা, এটা পুরাটা 42 সেকেন্ড আছে, 7 সেকেন্ডের মধ্যে এটা হবে। আমি যদি আরো কমিয়ে দিই তাহলে দেখেন 2 সেকেন্ডের মধ্যে এটা গিয়ে আবার আসবে সাথে সাথে, দেখছেন? এরকম করে আপনারা দিবেন। আচ্ছা, দিলাম। দেখেন এখন আমার ভিডিওটা কিরকম লাগতেছে দেখতে। আমি জাস্ট কি করলাম, অ্যানিমেশনস পর্যন্ত আমি জাস্ট গেছি। এখন দেখেন শুরু থেকে শুরু করি। ওকে, এটা অনেক স্লো হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে না। অ্যানিমেশনসে এটা একটু ফাস্ট করতে হবে, ফাস্ট হয়ে গেছে বেশি, এরকম থাক। হ্যাঁ, দেখেন এখন শুরু থেকে দিলাম, এই যে বুঝছেন, আপনারা বুঝতে পারছেন যে আমি কি করছি ওই জায়গায়। আমি জাস্ট অ্যানিমেশনস গুলো আপনাদেরকে দেখালাম। এবার আমি আসি ফিল্টারসে, সরি, এবার আমি আসি ইফেক্টসে। অ্যানিমেশনসের পর, এই অ্যানিমেশনসের পর এবার হচ্ছে ইফেক্টসে আসলাম। ইফেক্টসে আসার পর দেখেন এখানে কি ভিডিও এফেক্টস আছে, এই দেখেন কিরকম ইফেক্টস আছে। ওকে, হ্যাঁ, কানেক্ট হয়ে গেল। এখন দেখেন এখানে কিরকম কিরকম ইফেক্টস আছে। সুপার লার্জ, এই যদি আমি ক্লিক করি, আমি এখানে কি বললো, প্রেস অ্যান্ড হোল্ড, তাহলে কি হবে? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আমার। হ্যাঁ, দেখছেন এটা এটা কি হলো, চেঞ্জ হলো, একটু ইফেক্টের মতো পড়ছে না এর মধ্যে। 4K HDR, দেখেন এটা এখন তারপর কিরকম হবে, দেখছেন? এখন যদি আমি এইটা দিই তাহলে কিরকম হবে, দেখছেন? চেঞ্জ হচ্ছে না? আর মনে করেন আমি এইটা যদি দিই তাহলে কিরকম হবে, এই এটা, হ্যাঁ দেখছেন কিরকম হচ্ছে। এখন আমি যদি এই যে এটা দিই তাহলে কিরকম হবে, দেখেন ইফেক্টস দিয়ে দিয়ে আমি চেক করতেছি যে কিরকম হবে ওটা, দেখছেন সাদা কালো হয়েছে না, এরকম ইফেক্টস হচ্ছে এইটা। এখন এগুলো হচ্ছে ট্রেন্ডিং ইফেক্টস। এখন আপনি মনে করেন যে পার্টি নিয়ে ভিডিও করতেছেন ফর এক্সাম্পল, অনেকে আবার মনে করবেন যে ভাই ইসলাম নিয়ে ওখানে একটা ইয়ে চলতেছে, আপনি এগুলো বলতেছেন। ভাই ফর এক্সাম্পল আপনি পার্টি নিয়ে কোনো একটা মানে ভিডিও বানাচ্ছেন, তখন আপনি পার্টির এখানে আসলেন, এখানে এসে দেখেন পার্টির জন্য কোনটা কোনটা এখানে সাজেস্টেড সেগুলো আপনি দেখতে পারবেন। এরপর মনে করেন যে একটু গ্লিচি আপনার দরকার, এই দেখেন এখানে আসার পর দেখেন গ্লিচ হচ্ছে, বুঝছেন? এটা ধরেন দেই, তারপর দেখেন ওখানে কিরকম দেখা যায়, বুঝছেন? এরকম করে করে আপনারা মানে কোনটা আপনারা দিবেন, এরকম করে করে আপনারা এই জায়গায় এসে এই ইফেক্টস হচ্ছে এইগুলো, যে ভিডিওর উপর কি ইফেক্টস পড়বে এটা, এই দেখেন এটা যদি আমি দেই তাহলে কিরকম হয় দেখেন। সময় লাগছে, একটু লাগুক, উই ক্যান ওয়েট। দেখছেন এরকম করে করে আপনারা ইফেক্টস গুলো দিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা কিন্তু এখন আমার ভালো লাগতেছে না, তাই না? কিরকম একটা হয়ে গেছে, আমি এটা চাই না। এই জায়গায় দেখছেন একটা বাটন, এটাকে বলে রিডু বাটন, অর্থাৎ সরি এটাকে বলে আন্ডু বাটন। অর্থাৎ আপনি এই এর আগেই যে কাজটা করছেন সেটাকে আপনি আন্ডু করবেন, মানে কাজটা আপনি রাখতে যাচ্ছেন না। হ্যাঁ, এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন আন্ডু হয়েছে না? এখন দেখেন ওই ফুলের ওটা কিন্তু আর নাই, দেখছেন? ফুলের ওটা কিন্তু আর নাই, ফুলের ওটা কিন্তু সরে গেছে, দেখছেন সরে গেছে। ওকে, এখন আমরা তাহলে আমাদের কি হলো, আমাদের ইফেক্টসও হয়ে গেল। এরপর ডিলিট বাটন, হ্যাঁ ডিলিট বাটন। এখন দেখেন ইফেক্টসের পর এই যে ডিলিট বাটনটা আছে, এই ডিলিট বাটনে ক্লিক করলে কি হবে আপনারা সবাই বুঝতে পারছেন। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, মাঝখানে ওটা থাকবে না, দেখেন মাঝখানে ওটা নাই, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি এটা আবার আন্ডু করলাম, দেখছেন এই আন্ডু ডিলিট আবার চলে আসছে। এখন এই পাশেরটা আবার রিডু করলে আবার যেটা করছিলাম ওটা হয়ে যাবে, দেখছেন ডিলিট হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা আসি, আবার সিলেক্ট করি, এখন আমরা আসি ডিলিটের পর স্পিডে যখন আপনি আসবেন, এবার দেখেন নর্মাল মানে কি, নর্মালি জিনিসটা বাড়বে। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে এই জায়গায় একটা টাইমারের মতো, এটা যদি আমি দেই এই দেখেন কত হয়ে যায়, আস্তে 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 কিরকম হয়ে যায় দেখেন 1.2x ডিউরেশন। আচ্ছা এটা না, বড় ভিডিওটা সিলেক্ট করে, হ্যাঁ বড় ভিডিওতে দেখেন 42.9 সেকেন্ড এটা হচ্ছে টাইম। এখন আমি যদি এটা বাড়াতে থাকি, এদিক যদি বাড়াতে থাকি, দেখেন কমতেছে না, মানে কি ভিডিওটা ফাস্ট হয়ে যাচ্ছে, অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, সেটা সেটা দিচ্ছে। আচ্ছা স্যার অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আর যদি আমি কমাতে থাকি, দেখেন কমাতে থাকলে আবার বাড়তে থাকতেছে, দেখছেন 42 সেকেন্ডের ভিডিও কিন্তু 1 মিনিট 47 সেকেন্ড চলে গেছে। ওকে, এরকম করে মনে করেন এরকম করে রাখলাম আমি। আচ্ছা,
এখন দেখেন চেঞ্জ অডিও পিচ, এটা কি স্পিডের উপরে, যে আপনার যখন একটু বাড়াবে পিচটা হালকা একটু মানে ইয়ে হয়ে যাবে, যে বাচ্চাদের মতো হয়ে যায়, একটু স্পিডের মানে অডিটরের স্পিড একটু ইয়ে হয়ে যায়, বেড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখানেও আমরা দিয়ে দিলাম। এখন কার্ভটা কি, কার্ভে আপনার আসার পর দেখেন কার্ভটা কি, দেখেন এটাকে আপনি কিভাবে বাড়বে। এটা কিরকম, যে মানে কাস্টম, আপনি এখন এখানে এসে তারপর বাড়াবেন, যে এই জায়গাটা কতটুকু বাড়বে, এখানে কতটুকু কমে যাবে, আবার এখানে কতটুকু বাড়বে, এরকম করে করে। ওকে, রিসেট করলাম, এটা আমার দরকার নেই, আমি ব্যাকে চলে গেলাম। অ্যান্ড মন্টাজ, মন্টাজে যখন আমি দিব, দেখেন আমি যখন এটা ইয়ে করবো তখন কীরকম হয়। এখন কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, এই যে এই যে দেখছেন 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 কত ফাস্ট হয়েছে, আবার স্লো হয়ে গেল, অনেক স্লো হয়ে গেল। হুম, এবার এটাতে আসি, দেখি এটাতে কিরকম হয়। দেখেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছেন আবার আবার বেড়ে গেছে, আবার অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, আন্ডু করি, এটা আন্ডু করি, আমার মনটাজও দরকার নেই। কাস্টমও দরকার নেই, আমার কার্ভটাই দরকার নেই। হ্যাঁ, স্পিড, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আমি যদি আবার স্পিডে যাই, লাস্ট একটা দেখি ভেলোসিটি। ভেলোসিটিটা কি, ভেলোসিটি আপনারা অনেক সময় রিলসে দেখছেন বাট জানেন না ভেলোসিটি ইফেক্টটা কি। ভেলোসিটি ইফেক্ট হচ্ছে, দেখেন আমার এই যে এটা আছে সেটাকে ওদের সার্ভারে ওরা নিতে যাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম, সার্ভারে নিই, কোনো প্যারা নেই আমার। দেখেন ভেলোসিটি ইফেক্টটা কি, এই যে আমি এটা এই যে ফেড ফেড ব্লাড যেটা, এটা আমি যদি দেই তাহলে দেখেন মিউজিক ডিটেক্ট করতেছে ওর মতো। মিউজিক যদিও বা নাই এটাতে, তো হবে কিনা দেখতে হবে। কিন্তু দেখেন নিচে আপনারা তো দেখতে পাচ্ছেন ভেলোসিটি ইফেক্ট কি, হ্যাঁ দেখছেন, ভিডিও নাই, সো আমাকে ভিডিও আপলোড করতে বলছে, বাট নিচে আপনারা দেখেন, নিচে এই জায়গায় তো দেখতে পারতেছেন যে ভেলোসিটি ইফেক্টটা কি কিরকম, আপনারা দেখছেন কিন্তু অনেক সময় আপনারা রিলসে দেখছেন এরকম। হ্যাঁ, আচ্ছা, ভেলোসিটি ইফেক্ট আমাদের দরকার নেই, আমরা জাস্ট দেখে নিলাম যে জিনিসটা কি। আমরা স্পিড থেকে এবার বিটসে আসি। বিটসে দেখেন এই জায়গায় আপনি যদি চান আলাদা করে একটা বিট, এই যে এখানে একটা বিট অ্যাড করলেন, অটো জেনারেট, বিট কোথায় কোথায় আছে সেগুলো ইয়ে করবে, কিন্তু সাউন্ড আমার নাই। এটাতে কি হয়, এটা আপনি কখন ইউজ করবেন, হ্যাঁ এটা হচ্ছে, মনে করেন যে আপনাকে বিটে বিটে কাটতে হবে, কোনো একটা জায়গায় বিট আসছে, আপনাকে ওই বিটের জায়গাটা ধরতে হবে। এডিট করে না অনেকে, যে বিটের সময় একটা গুলির আওয়াজ চললো, বিটের সময় একদম অন্ধকার হয়ে গেল, এরকম চলে না। সো এইটার জন্য আপনি এটা সিলেক্ট করে, যখন মানে একটা গান থাকবে, গানের সময় বিটটা সিলেক্ট করে এই জায়গায় অটো জেনারেট ক্লিক করে দিবেন, হাতের সাথে দেখবেন অনেকগুলো এখানে বিট বিট, মানে এই যে আমি কিছুক্ষণ আগে যখন বিট অ্যাড করলাম তখন কিরকম হলো দেখাই, এই যে অ্যাড বিট করলাম, আর একটু নিয়ে যে অ্যাড বিট করলাম, দেখেন এই যে ছোট্ট ছোট্ট এই যে এই জায়গাটায় ইয়ে হয়েছে না, হলুদ হলুদ দেখছেন, এগুলো হচ্ছে এক একটা করে বিট। এই বিটের জায়গাগুলো ধরে ধরে এখানে অনেকে কাট করে মনে করেন যে এই জায়গাটা একটা গুলি সাউন্ড দেওয়া দেয় বা এরকম, মানে যাতে শুনতে খুব ভালো লাগে এরকম করে। ওকে, সো এইভাবে আপনারা বিটগুলো সিলেক্ট করে তারপর ওগুলো নিয়েও খেলতে পারেন। হ্যাঁ, এখন আসি ক্রপে। ক্রপ আপনারা সবাই জানেন যে ক্রপ কি জিনিস। হ্যাঁ, এই দেখেন এখান থেকে যে ছোট বড় এগুলো করা যায়। ওকে, কারণ হচ্ছে এই জায়গা থেকে আপনি ইয়ে করতে পারেন যে কোন জায়গাটা দেখতে যাচ্ছেন, এই যে এরকম করে। আচ্ছা, এখন রোটেট, দেখেন এইখানে রোটেট করা যায়, এই যে রোটেট করলাম, আমার এটা জিরোতেই থাক। এখন আপনি যাচ্ছেন যে না আমার আলাদা আলাদা করবে, এই যে 9 স্টেজ, এই যে দেখছেন নিচেও এইগুলা, নিচের এইগুলা দিয়েও অ্যাসপেক্ট রেশিও দিয়ে আপনি এই জায়গায় এটা করতে পারবেন, কিন্তু অ্যাসপেক্ট রেশিও এখানে আপনার দরকার নেই। আমি আপনাকে অ্যাসপেক্ট রেশিও কোথায় দরকার আছে সেটা বলবো। ওকে, চলেন এবার যাই। ক্রপ গেল, ডুপ্লিকেটটা কি, ডুপ্লিকেট ক্লিক করার সাথে সাথে দেখেন এটার পরে আর একটা অ্যাড হয়ে গেছে, এটা দিয়ে না ছোটগুলো দিয়ে দেখাতে হবে। দেখেন এখানে কয়টা আছে, একটা, এই দুইটা, দেখেন এক, একটা, দুইটা, এই যে তিনটা, এই 3 নাম্বারটা বড়। হ্যাঁ, এটাই আসলাম, এসে আমি যদি ডুপ্লিকেট ক্লিক করি, আপনারা জানেন ডুপ্লিকেট কি হবে, দেখছেন পাশে একটা ডুপ্লিকেট আরেকটা অ্যাড হয়ে গেল, তখন কি হলো, তখন কয়টা হয়েছে এখানে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা কি ডুপ্লিকেট না? ডিলিট করে দিলাম আবার আমি, দেখেন, কারণ আমার এখন ডুপ্লিকেটটা লাগতেছে না, আপনাদের যখন লাগবে তখন আপনারা করবেন। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আসলাম, এবার এসে দেখেন রিপ্লেস নামে একটা অপশন আছে, রিপ্লেস একটা ক্লিক করলাম,
দেখছেন কি হলো আপনার এখানে একটা আছে 1 2 দেখছেন দুটো কিন্তু সেম সেম হয়ে গেছে আগের এখানে 2 নাম্বার একটা ছোট একটা ছিল দেখছেন এটা এখানে এই যে এটাও চলে আসছে আবার ওকে কপি হয়ে আচ্ছা দাঁড়ান রিপ্লেসে ক্লিক করলাম এই দেখেন রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি চান যে অন্য একটা দেবো এই যে এটা এখানে নিয়ে আসলেন কি হয় দেখছেন পুরা ভিডিওটা এখান থেকে বাকিটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন এই ছোটটা 1 নাম্বার ছোটটা আছে 2 নাম্বার ছোটটা আছে 3 নাম্বার বড়টা চেঞ্জ হয়ে গেছে দরকার নেই আমরা আগেরটাই নিয়ে আসলাম রিপ্লেসের জিনিসটা তাহলে বুঝছেন ভিডিও আপনি চেঞ্জ করতে পারবেন এরপর আসি রিপ্লেসের পর ওভারলেতে ওভারলেতে আপনারা কি করবেন দেখেন ওভারলেতে দেওয়ার সাথে সাথে এটা কি নিচে চলে আসলো না নিচে চলে আসছে যে জিনিসটা নিচে চলে আসছে এটা কিন্তু আগে উপরে ছিল উপরেরটা হচ্ছে এই উপরে এই যে এটা উপরেরটা হচ্ছে আপনার মেইন মানে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে এখন এইটা যত নিচে নিবেন তত লেয়ারের হচ্ছে মানে এটা এখানে না এখন একটা ওভারলে অ্যাড করি এটা এখানে আসে না দেখেন এটা কি নিচের ইয়েতে আসছে মানে নিচের লেয়ারে আসছে মানে এটা উপরে চলে আসছে হ্যাঁ এইটাকে আবার যদি আপনি নিচে আনতে চান তাহলে এটাতে আবার ক্লিক করে আপনি ওভারলে যখন দিবেন তখন ওটা আবার নিচে চলে আসবে দেখেন এখানে ক্লিক করে ওভারলেতে এসে ওভারলে ক্লিক করছি আমি দেখছেন এটা নিচে চলে আসছে তখন এটা যদি ছোট করে দিই তাহলে দেখতে পারবেন কোনটার উপর আছে এই যে এটার যে আছে না এটার উপরে আছে এই যে এটা সরি আমি কখনো কি হচ্ছে আমি ফোনের দিকেই চলে যাচ্ছে এই জন্য মাউসটা আমি দিয়ে দেখাতে পারতেছি না তারপর যখন আমার সেন্সে আসতেছে আমি আবার মাউসটা দিয়ে দেখাচ্ছি একটু করে নিন যেহেতু ফোনে আছে ফোন থেকে দেখাচ্ছি ওকে আচ্ছা এবার তাহলে আমরা কি করি আমরা আবার এই যে এখান থেকে রিডু করে দিই আন্ডু করে দিই ভিডিওটা যেরকম ছিল সেরকম নিয়ে আসি তাহলে ওভারলের ঘটনা আমরা বুঝতে পারছি এখন আমরা ওভারলের পর কি আছে ওভারলের পর আছে অ্যাডজাস্টে আসলাম অ্যাডজাস্টে এসে দেখেন আপনারা কি করতে পারবেন অটো অ্যাডজাস্ট আছে অটো অ্যাডজাস্ট দিলেই হয়ে যায় এই এত কিছু আপনার দরকার নেই বুঝছেন যারা অনেক বেশি ভালো অ্যাডভান্স লেভেলে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যে ফটোশপ অনেকে চালায় তারপর ওই যে অনেকে ছবি এডিট করে স্ন্যাপসিট দিয়ে পিকচার দিয়ে তারা যদি ইয়ে করে তারা এটা বুঝবে কিন্তু অনেকেই এটা বুঝবে না অটো অ্যাডজাস্ট দিয়ে অনেক ভালো হয়েছে দেখেন এখন আমি এটাকে 2টা ভিডিওর মধ্যে বুঝে অ্যানিমেশনটা এটা অফ করি তাহলে বোঝা যাবে দেখেন এই ভিডিওটা দেখেন কিরকম লাগতেছে যে না ওই ভিডিওটা আমি অ্যাডজাস্ট করছি এটারও আমি আগে অ্যানিমেশনটা হ্যাঁ এবার দেখেন এটা দেখি কিরকম অ্যান্ড যখনই ওটাতে যাবো দেখেন অ্যাডজাস্ট করছি না এটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখছেন এটা কিরকম বুঝতে পারছেন এখানে ডিফারেন্সটা অ্যাডভান্সে অ্যাডজাস্টে আচ্ছা এবার এখান থেকে আমি লাস্ট একটা অপশন কি আছে আমাদের দেখি এগুলা কালকে করাবো আমাদের আছে কোন পর্যন্ত হবে আচ্ছা এরপর আসি ফিল্টার্সে আসার পর দেখেন যে ফিল্টার্স কি এই যে ভিডিওটা ফিল্টার্স হচ্ছে যে আমরা অ্যাডজাস্ট করলাম আমরা ম্যানুয়ালি অ্যান্ড ফিল্টার্স হচ্ছে যে আগে কেউ একজন এটা বানিয়ে রাখছে আমি সেটা ইউজ করব দেখেন এটা হচ্ছে অরিজিনাল ফাইল আমি টাচ করে ধরে আসি মাউস মানে আমার দিয়ে সেজন্য এরকম জেনে ছেড়ে দেবো দেখেন এটা দেওয়ার পর 4K এটা ইউজ করার পর কিরকম লাগছে সেটা দেখাবে আমি এইটা এই পোর্সেলেইন আই গেস এটাই হচ্ছে প্রোনাউন্সিয়েশন এটা যদি ক্লিক করি তাহলে দেখেন কিরকম হয় আরো ফর্সা হয়ে গেল দেখছেন এরকম করে আমি যদি ভিভিডটা দেই ভিভিড দেওয়ার পর দেখেন কিরকম হয় দেখছেন এরকম করে এই ফিল্টার্স গুলো দেওয়া যায় অ্যাডজাস্ট এখানে যে দেখছেন অ্যাডজাস্ট আছে ভিডিও কোয়ালিটি আসতেছি ওয়েট আচ্ছা আবার সিলেক্ট করে আমরা কি দেখলাম ফিল্টার্স দেখলাম এখন এরপর আমরা আসবো রিটাচে যখন ক্লিক করবেন দেখেন অ্যালাউ ক্যাপকাট টু রিকগনাইজ ইউর ফেসিয়াল অ্যান্ড বডি ফিচার্স ফর রিটাচিং ওকে অ্যালাউ করলাম ও এটা সার্ভারে পাঠাতে থাকবে কোনো ধারা নেই ওকে ফেসে যখন দিলাম আমার ফেস কিরকম দরকার যদি আমি চিকন চাই একটু হালকা একটু এই জায়গা দেখবেন একটু চাপাই দিছে এরকম করবে দেখেন এটা আছে আর একটু এখন যদি আমি বাড়াই দিই কমাই দিই এখানে বোঝা যাচ্ছে না কারণ এখানে দাঁড়িয়ে আছে বুঝছেন এই জন্য ফেসিয়ালটা বোঝা যাচ্ছে না আচ্ছা প্যারা নেই ওখানে বডি দেখা যাচ্ছে না কিন্তু দেখেন বডি তো আপনি কি শেপ হচ্ছে করতে পারবেন নেক কারোর জন্য নেক আপনি বড় করবেন এই যে দেখেন এরকম করে বুঝছেন এরকম করে নেক করবেন এখানে বোঝা যাচ্ছে না ওই জন্য হেয়ার আছে
হেয়ারের কালার আপনি দিতে মানে যদি চান ওরকম করতে পারবেন। এটা কিন্তু ভিডিওতে ইয়েতে নেই। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম তো যে এটা দিয়ে কি করে, রিটাচটা দিয়ে কি করে। এবার ভিডিও কোয়ালিটিতে আসি। ভিডিও কোয়ালিটিতে এসে আপনি দেখেন এখানে কতগুলো ইয়ে পান, অটো এনহ্যান্স পান, ইনহ্যান্স কোয়ালিটি, রিডিউস ইমেজ নয়েজ, এই এত কিছু পান না। এগুলো আমি আপনাদেরকে কি বললাম, যেগুলো আপনারা যারা বুঝবেন, যারা বোঝেন তাদের জন্য অনেক ভালো, যারা বোঝেন না জাস্ট ক্লিক অন অটো এনহ্যান্স। দেখেন এরপর কি লোডিং হচ্ছে না, অ্যানালাইজ করতেছে আমার এটাকে। এখন দেখেন আমি যদি এটা ইয়ে করি, দেখেন কিরকম ছিল আগে, কিরকম ছিল। এই দেখেন এখানে কিন্তু বিফোর অ্যান্ড আফটার লেখা আছে। এটা ধরে আমি টান দিচ্ছি এদিকে, বিফোর, এই দেখেন এই পাশে যদি টান দিই বিফোর এরকম ছিল, অ্যান্ড এই পাশে যদি টান দিই আফটার কিরকম হয়েছে। অ্যান্ড এই জিনিসটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন দেখবেন একদম পুরা এইচডি কোয়ালিটি এরকম লাগবে, দাড়িগুলো আরো বেশি ফুটে উঠবে, হ্যান ত্যান হবে, এরকম হবে। ওকে, টাইম নেই, আমরা পার করে যাচ্ছি এটা। আপনারা বুঝতে পারছেন তো যে এরকম করে অটো এনহ্যান্স করা যায়। আচ্ছা, এরপর দেখেন আবার এটা সিলেক্ট করলাম, করে আবার আমরা এদিকে আসলাম, এসে দেখেন এই জায়গায় এরপর কি আছে, ভিডিও কোয়ালিটি দেখছি। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করি, অটো রিমুভাল আছে, কাস্টম রিমুভাল আছে, ক্রোমা কি আছে। এখন অটো রিমুভালটা কি আপনারা বুঝতে পারতেছেন, এই দেখেন দেখছেন ইয়া হয়ে গেছে কিন্তু ভিডিও যে ইনহ্যান্স করছিলাম না ওইটা হয়ে আসছে। এইগুলা ক্লিক করি নি কিছু, এই দেখেন আগেরটা কিরকম, কোয়ালিটি ইনহ্যান্স করার পর কিরকম আসছে দেখছেন। আচ্ছা ঠিক আছে, এটা হইলো। এখন আমরা আসি যে আমাদের যেখানে ছিলাম, আরে আমরা ছিলাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে। অটো রিমুভাল মানে কি, অটো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এ দেখছেন রিমুভ হয়ে গেছে, কিন্তু এরকম না। এটার জন্য বলা হয় কি, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা স্ট্যাটিক যদি হয়, স্ট্যাটিক মানে এক কালারের যদি হয়, তাহলে এটা বেটার কাজ করে। ওকে, আচ্ছা আমরা এটা আনডু করব। এখন কাস্টম রিমুভাল এটাতে আসলে দেখেন ও কি বলবে, ব্রাশ সাইজ দিয়ে দিচ্ছে। এখন ব্রাশটা ধরে এরকম করে ব্রাশ করতে হবে, যেদিকে ব্রাশ করবেন ওরকম করে আপনি ইয়ে করবেন। আচ্ছা, এটা আমরা করব না, এই রিমুভাল দরকার নেই আমাদের। হ্যাঁ, এরপর যেতে আসি। এখন দেখেন লাস্ট একটা ক্রোমা কি। এই ক্রোমা কি জিনিসটা কি, ক্রোমা কিটা হচ্ছে, দেখেন যখন ক্লিক করলাম এখন দেখেন কালার পিকার আছে না, অর্থাৎ অনেক সময় আপনারা দেখছেন না যে মানুষজন বসে থাকে, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সবুজ রঙের একটা কাপড় দিয়ে রাখে, কিন্তু যখন সে ভিডিওটা এডিট করতে যায় তখন সবুজ কালারের আর ওটা দেখা যায় না, তার শুধু এজগুলো মানে তার বডিটা জাস্ট দেখা যায়, ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিয়ার থাকে। পিএনজি যেরকম আপনারা বলছেন, পিএনজিতে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, ওই রকম হয়ে যায়। অ্যান্ড একদম থ্রু করে ভিডিওতে দেখা যায়, মানে তার আর ওই যে সবুজ কাপড়টা দেখা যায় না। কালার পিকারে দিয়ে, এই যে কালার পিকারে ক্লিক করার পর এখানে কিন্তু ক্লিক করছি, ক্লিক করে এই জায়গায় একটা আছে না, এটা ধরে যখন আমি সরাবো, তাহলে দেখেন আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে যেখানে নিয়ে যাবো ওখানে ওখানে ধরবে, দেখছেন এই যে এই কালারগুলো ধরবে। এখন লালে যদি নিয়ে যাই ও লালটা ধরবে, দেখছেন কোথায় কোথায় একটু লালের আভা আছে সেগুলো ধরতেছে। হ্যাঁ, এরকম করে করে আচ্ছা আপনারা মানে এখন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যদি এইখানে ক্লিক করেন, মনে করেন যে এই জায়গায় একটা পুরা এটা আর এইরকম নাই, এই জায়গা হচ্ছে সবুজ, তাহলে এই জিনিসটা সবুজটার উপর নিয়ে গিয়ে যদি এটা ক্লিক করেন তাহলে সবুজ ওই জায়গাটা কাট হয়ে যাবে, শুধু উনি থাকবেন, শুধু উনি থাকবেন। ওকে, এই জন্য কি স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড লাগবে, ওই যে যেটা বললাম। আচ্ছা, ক্রোমা কি গেল। এবার আমরা ব্যাকে আসি, এসে আই কন্ট্যাক্ট। এখন ফান ফ্যাক্ট একটা দেখেন, ইনি কি অন্যদিকে তাকিয়ে আছেন না, কোন দিকে তাকিয়েছেন, অন্যদিকে, তাই না, এই এই দিকটায় তাকিয়ে আছেন উনি। আই কন্ট্যাক্ট ক্লিক করার পর আই কন্ট্যাক্টটা এখান থেকে অন করে দিলাম, এরপর দেখেন কি করে। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে, এই যে দেখেন একটু ভুতুরে লাগবে হয়তো বা, দেখেন এদিকে উনি কোন দিকে তাকিয়ে আছে দেখছেন, এটা অ্যাপ্লাই টু অল দেওয়া আছে। এখন দেখেন কোন দিকে তাকিয়ে, দেখছেন আমাদের দিক তাকিয়েছে না, এই যে দেখছেন আমাদের দিক তাকিয়ে আছে। এতক্ষণ কিন্তু আমাদের দিকে তাকায় ছিল না, অন্যদিকে তাকিয়েছিলেন, এই দিকটা তাকিয়েছিলেন, কিন্তু এখন কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছেন, বুঝছেন। এইটা কিরকম পাওয়ারফুল একটা টুল। এখন রিলাইট, রিলাইট দেওয়ার সাথে সাথে আপনি দেখেন কিরকম লাইট দিতে মানে ওয়ার্ম লাইট। আমি যদি এখন এই যে এই লাইটটা চুজ করি তাহলে দেখেন কিরকম হয়ে যাবে, এই যে দেখছেন কিরকম হয়ে গেল, হালকা হালকা একটু এদিকে টিন্ট আসলো। হ্যাঁ, এরকম করে করে দেখেন এটা যদি দেই তাহলে কিরকম হলো। সো এগুলো আর কি আপনারা মানে দেখে দেখে লাইটিং আর কি, এগুলো লাইটিং আপনারা অ্যাড করতে পারেন, ইয়ে করতে পারেন আপনাদের মতো। আচ্ছা,
রিলাইটটা গেল অপাসিটি। অপাসিটি জিনিসটা আপনারা বোঝেন, কিন্তু আপনারা যারা ডিজাইন করছেন তারা কিন্তু বোঝেন অপাসিটি কি বা ট্রান্সপারেন্সি কি। এই যে কমাই দিলাম, 0 করে দিলাম, এই যেটা তখন বাড়ালাম, আস্তে 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 দেখা যাবে 100 করা, বুঝছেন? এটা খুব ইজি জিনিস। মোশন ব্লার কি জিনিস? যখন মনে করেন একটা কিছু মুভ করছে, ফর এক্সাম্পল একটা বাসে যখন আপনি থাকবেন, বাসে করে আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, গাছপালাগুলো মুভ, মানে আপনি তো মুভ করতেছেন কিন্তু গাছপালাগুলো আপনার আপনার পার্সপেক্টিভে মুভ করতেছে না। আপনি দেখবেন গাছপালাগুলো একটু ঘোলা দেখা যায়, যখন মুভ করতেছে তখন একটু ঘোলা ঘোলা দেখা যায়, মনে হয় যে ও মুভেবল। হ্যাঁ, এই ব্লারটা দিয়ে এই ওটাই বুঝুন। আমি এটা যখন একটু বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার পর এবার যদি আমি প্লে করি দেখেন কিরকম লাগে। আচ্ছা, অনেক হয়ে গেছে, অনেক কিছু চলতেছে তো সেজন্য, সেটার দরকার নেই আমাদের। আমি বুঝাতে পারছি আপনাকে আই গেস মোশন ব্লারটা কি জিনিস। লিপসিঙ্কের জন্য ও হচ্ছে আমাকে করতে বলতেছে, ফার্স্টে লগ ইন করতে বলতেছে, লগ ইন করবো না, ব্যাক দিব, ব্যাক দেওয়ার পরেও ওপেন হবে আমার জন্য। ওকে, আপনার এখানে যে ইন্টারটেক্সট কথাটা লেখা আছে লিপসিঙ্কের মধ্যে, ইন্টারটেক্সট, এটার মধ্যে আপনি যদি কোনো টেক্সট দেন আর সেখানে আপনি এই কয়েকটা ভয়েস আপনি পাবেন, এই ভয়েসগুলোর মধ্যে কোনো একটা যদি আপনি সিলেক্ট করে তারপর যদি ওই টেক্সট যেটা দিয়েছেন ওইটা আর ছবি আপনাকে ইউজ করতে হবে, এখানে ভিডিওর উপর হয় না, ছবির উপরে, তাহলে ও কি করবে, ওই ভয়েসটা, ওই কথাগুলো ওই ভয়েসে ওই ছবির মধ্যে এমন মনে হবে যে ওই ছবিটাই বলছে, ওই মানুষটাই বলছে, এরকম মনে হবে। আচ্ছা, এর পাশে দেখেন অ্যাড অডিও নামে একটা অপশন আছে, এই অ্যাড অডিওর উপর যদি আমরা ক্লিক করি, অ্যাড অডিওতে দেখেন অডিও আপনারা অ্যাড করতে পারবেন, যেমন এখানে দেখেন রেকর্ড করতে পারবেন, আগে থেকে কোনো সাউন্ড থাকলে সেই সাউন্ডটা করতে পারবেন। এইগুলো করে আপনি কি করতে পারেন, আপনি ওই যেটা বললাম এই টেক্সটের ক্ষেত্রে যেভাবে সেম ওইভাবেই ওই একটা ছবিতে লিপসিং করাতে পারবেন, এমন মনে হবে যে ছবির যে মানুষটা সেই মানুষটাই কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ব্যাকে আসি। ব্যাকে এসে এরপর আসে দেখেন ট্রান্সফর্ম, অটো রিফর্ম, এগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখবো। হ্যাঁ, তো এখন আমরা কি দেখব, আমরা এই এই সমস্ত কিছু আমরা দেখে ফেলছি। হ্যাঁ, পার্ট 1-এ আমাদের কোন পর্যন্ত? পার্ট 1-এ আমাদের এই লিপসিং পর্যন্তই পার্ট 1। এরপরে এই জায়গা থেকে আমরা ক্লাস 2-তে দেখবো, আগামী ক্লাসে দেখবো। ক্লাস 1 এই পর্যন্ত। এখন দেখেন আপনারা এক্সপোর্ট কিভাবে করবেন, উপরে এক্সপোর্ট লেখা আছে না, আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম ইম্পোর্ট কি এবং এক্সপোর্ট কি। কোনো জিনিসকে যদি প্ল্যাটফর্মের ভিতরে নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ইম্পোর্ট, এবং প্ল্যাটফর্ম থেকে বের করতে বা রেজাল্টটা নিতে তাহলে সেটা হয় এক্সপোর্ট। তাহলে এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করলাম। এখন দেখেন এক্সপোর্টিং ইন 720p, কেন? কারণ এটা আমার ফ্রি ভার্সন, অ্যান্ড আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটাও 720 পিক্সেল। ওকে, সো এইগুলো ভিডিও এইভাবে আপনারা বানাবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিই, এটা হয়ে যাক ততক্ষণ আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা 3টা রিল অথবা 3টা শর্ট এইভাবে আপনারা এডিট করবেন। কিভাবে? আপনারা প্রথমত একটা ওয়াজের ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটাকে এই যে টুলসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখছেন? এই যে আমি কোন পর্যন্ত দেখিয়েছি? আচ্ছা, আমি ডিটাচেরও পরে চলে গেছিলাম। আচ্ছা, আমরা যতটুকু আমি দেখাইছি ওই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এডিট করার, কাটবেন, কোনো জায়গা বাদ দিবেন, অথবা আপনারা নিজেরাই কোনো একটা ভিডিও বানাতে পারবেন নিজেদের, অথবা আপনি ভ্লগের মতো করে কোনো একটা জায়গায় গেছেন, আপনি ক্যামেরাটা বের করে জাস্ট একটু এদিক ওদিক নিলেন, ওইটার মধ্যে আমি জাস্ট দেখতে চাচ্ছি আপনি কিভাবে একটা, মানে এই সব কিছু আপনারা নিজেরা টেস্ট করে করে দেখবেন যে কোনটা দিয়ে কি কাজ হয়। ওকে, এই হোমওয়ার্কটা হচ্ছে 3টা রিল অথবা 3টা শর্ট এরকম এডিট করবেন। রিল অথবা শর্ট কি? এটা হচ্ছে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে থাকবে, অ্যান্ড আপনাদেরকে এই রিলগুলো আপনারা কি ফেসবুক গ্রুপে দিবেন? না, ফেসবুক গ্রুপে দেওয়ার দরকার নেই। আপনারা যারা আমার ব্যাচে আছেন আপনারা আমাকে পার্সোনালি দিবেন, আমি পার্সোনালি জিনিসগুলো এটা দেখবো, মানে গ্রুপে দিবেন, গ্রুপে দেখবো, গ্রুপে আপনাদেরকে বলবো যে আপনারা কীরকম করছেন। 3টা করে সবাই দিবেন। ওকে, সো এই পর্যন্ত আজকের ক্লাস, অ্যান্ড এই পাশে দেখি কতটুকু হইলো আমাদের। আচ্ছা, এক্সপোর্ট এখনও হচ্ছেই, এক্সপোর্ট হতে তো এক্সপোর্টে টাইম লাগে হালকা পাতলা, অনেক কিছু করছি আমি, এই ভিডিওটাকে অনেক হাই কোয়ালিটি বানাইছি, আবিজাবি করছি, সো লাগবে এটা হতে দেন।
অ্যান্ড তাহলে ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ দেখা হবে এই ক্যাপকাটের টুলসের পার্ট 2 নিয়ে, অ্যান্ড আমরা আরও বেশি শুনবো, আরও বেশি জানবো। ওকে, সো থ্যাংক ইউ।